দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এখনও সারা দেশে বাজার মনিটরিংয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের পর তারা এই কার্যক্রম শুরু করেন। পাশাপাশি শিক্ষার্থীরা সড়কের আশপাশে জমে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছেন। কুমিল্লা, সিরাজগঞ্জ, শরীয়তপুর ও জামালপুরের শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিংয়ে যোগ দেন ভোক্তা অধিকার কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কুমিল্লার নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা সহ বিভিন্ন বাজার মনিটরিং করছেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের বাজার মনিটরিং ইতিবাচক দিক। তাদের মাধ্যমেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণের মধ্যে জনসচেতনতা বাড়বে। যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না, তাই ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাজারের অস্থিতিশীলতা প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে উল্লাপাড়ার পৌর শহরের বাজারে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন তারা। এ সময় বিভিন্ন পণ্য সরকার নির্ধারিত দরে ভোক্তাদের কাছে বিক্রি করার আহ্বান জানানো হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনে বিভিন্ন সংগঠনের নামে চাঁদা না দেওয়ারও আহ্বান জানান তারা। শরীয়তপুরের বিসিক শিল্পনগরী ও শহরের 11টি বেকারিতে শিক্ষার্থীরা অভিযান চালায়। অভিযানে তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে দেখে বেকারির মালিক ও কর্মচারীদের সতর্ক করেন। শিক্ষার্থীরা খাদ্য উৎপাদনে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। এ সময় তারা দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনুর নেতৃত্বে চেম্বার নেতারা শহরের শফি মিয়ার বাজার সহ কয়েকটি বাজার পরিদর্শন করেন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।